নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, বাংলার রাজনীতিতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু পরিষ্কার ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি করছেন। কারণ আমরা এর আগে দেখেছিলাম দীঘাতে তিনি কি করলেন না, জগন্নাথের মন্দির করলেন। পুরীর আদলে তৈরি করা সেই জগন্নাথের মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন কোথায় না, দীঘাতে। সরকারি পয়সা খরচা করে, সরকারের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা করে তিনি দীঘাতে জগন্নাথের মন্দির করলেন। মন্দির করছেন, মসজিদ করছেন, তাতে আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এই ধরনের জিনিস কেন হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। আমরা আজকে দেখলাম কি, নিউ টাউনে দুর্গা অঙ্গন, মানে দুর্গা ঠাকুরের একটা বিরাট মন্দির হবে, সেই ধরনের একটা উদ্বোধন আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেখানে করলেন, শিলান্যাস করলেন। মানে সেখানে দুর্গা অঙ্গন হবে, যেখানে দুর্গা ঠাকুর থাকবে, আরো অনেক কিছু থাকতে পারে, আমাদের জানা নেই কি থাকবে কি থাকবে না, এবং তাতে আমরা খুব একটা আগ্রহ প্রকাশও করছি না। তাই এই কারণ হচ্ছে তিনি যেটা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা তিনি করছেন, সেটা কিন্তু স্পষ্টত হচ্ছে ধর্ম নিয়ে তিনি তাস খেলার চেষ্টা করছেন। দেখুন, আমরা কেন বলছি, হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করা হলো। তিনি কি করলেন, তিনি মুর্শিদাবাদে বেলডাঙাতে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন, এবং যেই তিনি শিলান্যাস করলেন, করার পরে সাথে সাথে তিনি কি করলেন, একটা দল তৈরি করলেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ফান্ডে চলে এলো। কি না, মসজিদ হচ্ছে, কি মসজিদ, বাবরি মসজিদ। এবং সেই মসজিদের নাম করে তিনি কিন্তু টাকা তুললেন। তোলার পর তিনি এখন কি করছেন, বাবরি মসজিদ তো হবে ঠিক আছে, কিন্তু আগে তিনি দল তৈরি করলেন। দল তৈরি করার পর তিনি কি করলেন, প্রার্থী ঘোষণা করে দিলেন যে আগামী 2026 বিধানসভায় প্রার্থী কারা কারা হবে। এমনকি তিনি বলছেন একদম পরিষ্কার ভাষায় সংবাদ মাধ্যমের সামনে, তিনি বলছেন যে আমি মুর্শিদাবাদে মিনিমাম 2টো আসন পাবই, আর সেই 2টো আসন নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করে জামাই আদরে তৃণমূল কংগ্রেসে গিয়ে প্রবেশ করব। অথচ সেই হুমায়ুন কবির বলছেন যে আমি তৃণমূল বিজেপি কোনো নামই রাখবো না, আমি আমার আলাদা এমন একটা দল তৈরি করব যে দল শুধু মুসলিমদের কথা ভাববে। আবার ঠিক উল্টো দিকে দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিউ টাউনে গিয়ে করলেন কি, দুর্গা অঙ্গন, মানে যেখানে দুর্গা ঠাকুরের একটা বিরাট মন্দির হবে, সেইখানে দুর্গা ঠাকুর থাকবে, আরো অনেকে কে থাকবে আমরা বারবারই বলছি, আমরা খুব একটা আগ্রহী নেই। কিন্তু মানুষের টাকা থেকে, ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের জিনিস কেন হবে, আর কেন তিনি এটা করলেন, তার কারণ হচ্ছে হুমায়ুন কবির তিনি বারবার করে দলের মধ্যে তার সাথে খুঁটিনাটি নিয়ে তর্ক বিতর্ক ঝামেলা চলছিল, এবং মুসলিমদের একটা বড় অংশের ভোট, সেই ভোট কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি কি করলেন, হুমায়ুন কবিরকে দিয়ে সেই মুসলিম ভোটকে ধরার চেষ্টা করলেন। আর তিনি নিজে কি করলেন, নিজে তিনি হিন্দু ধর্মের ওপর বিশ্বাস বাড়াবার জন্য, যে তিনি কতটা হিন্দু বিশ্বাসী, কতটা তিনি হিন্দু ধর্মের প্রতি স্নেহ মমতা মায়া, সেইটাকে বোঝাবার জন্য তিনি করলেন কি, নিউ টাউনে একটা দুর্গা অঙ্গনবাড়ি তৈরি করা শুরু করলেন, শিলান্যাস করে দিলেন, এবং তিনি সেখানে দুর্গা ঠাকুরকে রাখবেন। এই যে মানুষের সাথে ধোঁকা দেওয়া, যে মানুষের যেখানে কাজ নেই, কর্ম নেই, দিনের পর দিন লক্ষ লক্ষ চাকরির টাকা প্রতারিত হয়েছে, কোটি কোটি টাকা বাংলাতে শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলিতে চলে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে চলে গেছে, শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখলাম একের পর এক নেতা মন্ত্রী জেলে, পার্থ চ্যাটার্জির মতন মানুষ জেলে ছিলেন। এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাকে অন্যদিকে বাইপাস করে দিয়ে তিনি ধর্মকে সামনে এনে এমন ভাবে জিগির তুলছেন যে তিনি হিন্দুদের প্রতি কত আস্থা রাখেন, হিন্দুদের প্রতি তার কত ভালোবাসা,
সেইটাকে বোঝাবার জন্য তিনি কিন্তু এই সমস্ত নাটক করছেন। আর তিনি কি করলেন? আর যেটা তিনি করলেন সেটা হচ্ছে যে মুসলিম ভোট যাতে তার কাছ থেকে দূরে চলে না যায়, সেই কারণে তিনি হুমায়ুন কবিরকে দিয়ে তাস খেললেন। মসজিদের নাম করে, বাবরি মসজিদের নাম করে হুমায়ুন কবিরকে দিয়ে তাস খেললেন যাতে মুসলিম ভোটটা তাদের কাছেই থাকে। এবং হুমায়ুন কবির কিন্তু কনফার্ম করে দিয়েছে যে 2টো আসন মিনিমাম মুর্শিদাবাদ থেকে পাবো, মানে আরো বেশি আসন পাবে, সেখানে 2টো আসন মিনিমাম কনফার্ম। তার মানে কি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে জেনে শুনে হিন্দুদের নিয়ে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে কিন্তু তিনি রীতিমতো গেম খেলছেন। সারাক্ষণ তিনি পলিটিক্যালি বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করছেন, পলিটিক্যালি তার কি করে ফায়দা হবে, তার দলের কি করে ফায়দা হবে, তার ভাইপোর কি করে ফায়দা হবে, এই জিনিসে কিন্তু বারবার তিনি দেখছেন। এছাড়া কিন্তু অন্য কোনো বিষয় তার কিন্তু কোনো চোখ নেই। বাংলার উন্নয়ন কি করে হবে, বাংলাতে চাকরি কি করে হবে, বাংলাতে বিভিন্ন শিল্প কি করে আসবে, সমস্ত কিছু কিন্তু জলাঞ্জলি দিয়ে তিনি কিন্তু একটাই মন্ত্র প্রতিদিন বাজিয়ে যাচ্ছেন ঘরের মধ্যে, যে কিভাবে তিনি টিকে থাকবেন, কিভাবে আগামী বিধানসভা নির্বাচনে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন, তারপর তিনি অবসর নিয়ে তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাবেন। এই স্বপ্ন এবং এই জিনিসের উপরেই কিন্তু তিনি কাজ করে চলেছেন। এবং যে কারণে সরকারি টাকা, মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা করতে তার এতটুকু গায়ে লাগে না। এবং খরচা করুক, যেখানে প্রয়োজন সেখানে করুক, সেখানে কিন্তু তিনি করছেন না। হচ্ছে যেখানে প্রয়োজন নেই, যে জায়গায় নিষ্প্রয়োজন, ধর্মের জায়গায় আপনি কেন খরচা করবেন? সাধারণ মানুষ সেখানে আগ্রহের সাথে ধর্মের প্রতিষ্ঠা করবে, সেখানে তারা মন্দির বানাবে, কেউ মসজিদ বানাবে, বানাক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি সরকারি টাকা, যে টাকা দিয়ে হাসপাতাল হওয়ার কথা, যে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, যে টাকা দিয়ে রাস্তার উন্নয়ন হওয়ার কথা, সেগুলো আপনি করছেন না। যে টাকা দিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা, সেগুলো আপনি দিচ্ছেন না। আপনি বিভিন্ন ক্লাব সংগঠনকে আপনি টাকা বিলাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি পুজো আচ্ছা টাকা বিলাচ্ছেন, বিভিন্ন রকম ভাবে আপনি টাকাগুলোকে নয়ছয় করছেন, মামলার জন্য কোটি 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 টাকা খরচা করছেন। এই সমস্ত কিছু করে আর ধর্মের জিগির তুলে আপনি ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ কিন্তু আপনাকে বুঝে গেছে, না আপনি হিন্দুর, না আপনি মুসলিমের, আপনি কিন্তু কারোরই না। তাই আগামী 2026 বিদায়ের ঘন্টা কিন্তু বাজছে, শুধু সময়ের অপেক্ষা। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।